এবার তোমরা আমি দেখো একটা রেসিস্ট্যান্স আমি ড্র করছি, রেসিস্ট্যান্স কোথায় হতে পারে, কোথা থেকে বাউন্স ব্যাক করতে পারে। দেখো আমরা 23,250 পর্যন্ত আমরা দেখবো মার্কেট। এখন দেখো স্ট্রাইক প্রাইস 23,200 আছে, তো 23,250 একটা রেসিস্ট্যান্স নিতে পারে। কারণ কি এখানে দেখো পুট ওয়াই দেখো তোমার পুটের ভলিউম দেখো 237 লাখ, এবং তোমার পুটের তুমি ওপেন ইন্টারেস্ট দেখতে পাবে 22,52,000। আর অপর দিকে দেখো তুমি তোমার 23,250-এ তোমার তোমার ওপেন ইন্টারেস্ট কত 30,52,900, এবং ভলিউম কত তোমার 274 লাখ। ওকে, সো আমাদের 23,250 ক্যান বি এ রেসিস্ট্যান্স। ওকে, তো আমরা কল সাইডে কখন এন্ট্রি নেবো, এরপরে যদি আমরা এন্ট্রি নেওয়ার কথা ভাবি, তো আমাদের নেক্সট এন্ট্রি হবে 23,250। জাস্ট লেট মি ড্র এ ট্রেন্ড লাইন। দেখো আমি প্রিভিয়াস এটা মুছে দিচ্ছি, যেটা হরিজন্টাল একটা লাইন টেনেছিলাম আমি। তো আমরা কল সাইডে এন্ট্রি কখন নেবো জানো, যদি আমাদের দেখি যে 23,350 এই রেসিস্ট্যান্সটাকে যদি ক্রস করে, তবেই আমরা কিন্তু নেবো এন্ট্রি। কোথায় আমরা নেবো কল সাইডে এন্ট্রি। ওকে, তো দেখো মার্কেটে এখন কোনো রকম স্ট্র্যাটেজি এখন খাটছে না, প্রাইস অ্যাকশন খাটছে না। সো তোমরা যদি নিজে প্রফিটেবিলিটি জার্নি তোমরা যদি স্টার্ট করতে চাও, তাহলে আই উইল সাজেস্ট অল অফ ইউ দ্যাট ইউ হ্যাভ টু শিফট ইউর স্ট্র্যাটেজি টু live market data. No, nothing can beat market data like volume and open interest. You have to understand, you have to clear your vision, you have to clear your mind that open interest এবং volume এর উপরে কিছু নেই মার্কেটে। অ্যান্ড পিভয় আমার নামটাও সেখানেই থেকে নেওয়া হয়েছে, যে দেখো আমি পিভয় যে ওয়াই লাস্টে আছে ওটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট পিভয়। ওকে, এখানে ভলিউম ভরা আছে, পিভট পয়েন্ট ভরা আছে। সো আমার স্ট্র্যাটেজির মধ্যে একটা পার্ট হচ্ছে তিনটে, একটা হচ্ছে পিভট পয়েন্ট, একটা হচ্ছে ভলিউম, এবং একটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট। তোমরা যদি আমার পুরো স্ট্র্যাটেজিটাকে জানতে চাও এ টু জেড, যেটা মার্কেটে অ্যাবাউট 80% অ্যাকুরেসি তোমার দিয়ে দেয়, so you can contact with me, you can comment in comment section. I will teach you that exactly what my strategy is. Okay, so দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রেসিস্ট্যান্স কোথায় 23,250, বিকজ 23,250-এ দেখো আমাদের ভলিউম আছে কত 300 লাখ, এবং আমাদের ওপেন ইন্টারেস্ট আছে 30 লাখ। ওকে, অ্যান্ড আমাদের পোর্ট সাইটে যদি আমরা দেখতে চাই ভলিউম আছে 253 লাখ, এবং আমাদের পোর্ট সাইটে তোমার দেখতে পাচ্ছি যে ওপেন ইন্টারেস্ট আছে 23,48,225। ওকে, তো এখানে আমাদের এটা হবে আমাদের রেসিস্ট্যান্স। এই রেসিস্ট্যান্সটা যদি মার্কেট এই ক্যান্ডেলটা যদি ক্লোজ করে উপরে, আমরা দেখছি 15 মিনিট ক্যান্ডেলে আমরা দেখছি। ওকে, তো 15 মিনিট ক্যান্ডেলটা যদি 23,250-এর উপর যদি ক্লোজ করে, তাহলে আমাদের এন্ট্রি হবে, এবং আমাদের নেক্সট যেটা টার্গেট থাকবে, সেই নেক্সট টার্গেট থাকবে 23,350। কারণ 23,350 আমাদের টার্গেট আছে, যেখানে আমাদের অনেকটাই ভলিউমের ডিফারেন্স আছে। ঠিক আছে, ডিফারেন্স আছে। সো এখানে আছে আমাদের 5,76,000, এখানে 13,64,000। ওকে, তো আমাদের নেক্সট একটা ফার্স্ট টার্গেট হবে 23,300, নেক্সট তারপর হবে 23,350। ওকে, তো লেটস সি, আমরা এখন মার্কেটে দেখতে পাচ্ছি যে মার্কেট এখন এখান থেকে রিজেকশন নেওয়ার চেষ্টা করছে, বাট আমাদের এখন এন্ট্রি এখনো নেই। আমাদের যখনই 23,250-এর উপরে যাবে তখনই আমরা এন্ট্রি নেবো। ওকে, তো লেটস সি, যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখন। ওকে, মার্কেট যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রেসিস্ট্যান্সটাকে ব্রেক করার জন্য মার্কেট আস্তে আস্তে কি হচ্ছে কন্টিনিউয়াসলি চেষ্টা করছে। সো দেখি আমাদের আমাদের 23,250-কে কি মার্কেট ব্রেক করতে পারে কিনা। ওকে, তো অনেকটাই অ্যাগ্রেসিভ প্রেসার দিচ্ছে বাইং এর। অ্যান্ড আমরা জানি না যে মার্কেটের যতটা মনে হচ্ছে যে আমাদের রেসিস্ট্যান্সটাকে ব্রেক করবে। যখনই আমরা ব্রেক করবে, ওকে, আমরা 1 মিনিট ক্যান্ডেলে ব্রেকআউটের কনফার্মেশন নেবো। 1 মিনিট ক্যান্ডেল যদি ব্রেক করে দেয়, ওকে, জাস্ট লেট মি চেক ইট ওয়ান মোর। যদি 1 মিনিট ক্যান্ডেলটা যদি ব্রেক করে দেয়, তাহলে আমরা এই ক্যান্ডেলটা যদি ব্রেক করে দেয়, তাহলে আমরা এন্ট্রি নেবো। ওকে, তো জাস্ট এই 1 মিনিটে ক্যান্ডেলটা ক্লোজ করতে দাও আমাদেরকে। থার্টি টু 33 সেকেন্ড। অ্যান্ড আমরা যদি একটু টাইম ফ্রেমটাকে যদি আমরা ইনক্রিজ করি, তাহলে সরি মাই নেটওয়ার্ক
ইস্যু হচ্ছে তো একটু। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্রেকআউট কনফার্মেশনের জন্য আমাদেরকে 1 মিনিটে ক্যান্ডেলটাকে ক্লোজ হতে দিতেই হবে। ওকে, আমাদের 1 মিনিটের ক্যান্ডেল উপরে ক্লোজ করে গেছে, এখন আমাদের এখানে এন্ট্রি হবে। ওকে, 23,400 কল। ওকে, আমাদের এন্ট্রি হয়ে গেছে। ওকে, আমরা 1 মিনিটে আবার শিফট হয়ে যাচ্ছি। 1 মিনিট, আমি জাস্ট এটাকে একটু ছোট করে দিই, না হলে এটা একটু প্রবলেম ক্রিয়েট করছে। অ্যান্ড ওকে, 1 মিনিট ক্যান্ডেল আমরা দেখতে পাবো। 1 মিনিট ক্যান্ডেলে দেখো মার্কেট এখন উপরে উঠছে। ওকে, আমরা যদি প্রিমিয়াম কোনো একটা প্রিমিয়াম যদি খুলি, তো আমাদের রেসিস্ট্যান্স কিন্তু আমরা প্রথমে বলেছিলাম 23,350। ওকে, ফার্স্ট রেসিস্ট্যান্স হবে আমাদের এটা। আমাদের দেখো পিভট পয়েন্টের R2টা হবে ফার্স্ট আমাদের রেসিস্ট্যান্স, ফার্স্ট টার্গেট এটাকে বলতে পারো। সেকেন্ড টার্গেট হবে আমাদের 23,350। ওকে, যখন আমাদের যদি দেখি যে 23,300কে যদি উপরে ক্লোজ করে ফেলছে, তাহলে আমাদের এসএলটাকে আমরা কস্ট লাগিয়ে ফেলবো। ওকে, সো 23,400 কল। আমি ধরো প্রিমিয়াম চার্টটাকে একটু খুলে নিচ্ছি। জাস্ট এ মিনিট, আমি 1 মিনিটে যাই। 1 মিনিটে আছি এখানে। সরি, আমি কল খুঁজ। সো এখানে আমরা 23,400 আমরা প্রিমিয়ামটা খুলে নিচ্ছি, কল সাইডেরটা। অ্যাজ উই সি কি আমাদের এন্ট্রি ছিল কোথায়, 126-এ ছিল। ওকে, 126-এ আমাদের এন্ট্রি ছিল। অ্যান্ড স্টপ লস আমাদের এখানে। তো ওয়েট জাস্ট মিনিট, 13 পয়েন্টের আমাদের স্টপ লস। 18 পয়েন্টের স্টপ লস আমাদের রাখা উচিত নয়, কারণ আমাদের, আমি যদি টাইম ফ্রেমটাকে একটু বড় করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই ক্যান্ডেলটা ক্লোজ, নিচে ক্লোজ। তো আমরা এখানে 15 মিনিটের ক্যান্ডেলটা যদি আমরা বার করি, তাহলে 15 মিনিটের ক্যান্ডেল হচ্ছে এইটা। তো স্টপ লস আমাদেরকে দিতে হবে 22 পয়েন্টের, এক্স্যাক্টলি 22 পয়েন্টের একটা স্টপ লস আমরা পাচ্ছি। ওকে, তো আমি সিস্টেমের মধ্যে আমার টার্গেট এবং এসএল লাগিয়ে রেখে দেবো। আমাদের 1:2 আমি ফার্স্টে সেই হিসাবে চলবো। ওকে, let's see exactly what happened. দেখি আমাদের টার্গেট হিট হচ্ছে না এসএল হিট হচ্ছে। জর্ড আর ওয়াট, মাত্র আর 7 পয়েন্ট বাকি আছে, and 7 points left to achieve our target, and already we achieve our target. That's not the matter. আমরা আগে থেকেই আমরা টার্গেট অ্যাচিভ করে ফেলেছি। সো ওয়েল, তোমরা কমেন্ট সেকশনে জানাও যে এই স্ট্র্যাটেজিটা কেমন ভাবে কাজ করে কি না। অ্যান্ড তোমরা লাইভ মার্কেটে এই স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে তোমরা প্রফিট করতে পারছো কি পারছো না, সেটা আমাকে অ্যাবাউট 1 সপ্তাহ বা 10 দিন বা 2 সপ্তাহের মতো তুমি প্র্যাকটিস করার পর বা লাইভ মার্কেট অ্যাপ্লাই করার পর তুমি আমাকে বলবে। দেন আমি তোমাদেরকে এই স্ট্র্যাটেজিটা একটু অ্যাডভান্স ফর্মে তোমাদেরকে শিখিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।